আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবিতে চুরাইবাড়ি থানায় গ্রামবাসীদের বিক্ষোভ। এর আগে বহুবার ডাকাতি করেছেন এই কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন। তার সাঙ্গপাঙ্গরাও বহু ডাকাতি এবং খুনের সঙ্গে জড়িত। অভিযোগ, নাজিম উদ্দিন নামের এই ডাকাত উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। তবে সে ডাকাতি করে প্রতি রাতেই সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে যায় এবং পরবর্তী দিনেই আবার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করে। কিন্তু 3 মাস আগে বাগবাসা থানা এলাকার গঙ্গানগরের গভীর জঙ্গল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই ডাকাত সর্দার নাজিম উদ্দিন ছাড়াও পেয়ে যান পুলিশের হাত থেকে, কিন্তু পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সে আবার ডাকাতি শুরু করে। 19 আগস্ট সোমবার রাতে ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2টি বাড়িতে ফের ডাকাতি হয়। এরই মধ্যে একটি বাড়িতে ঘরে একা ছিলেন একজন গৃহবধূ। সেই গৃহবধূর সঙ্গে অভব্য আচরণ করায় সেই গৃহবধূ চিৎকার করে আশেপাশের লোকজন জড়ো করেন। তারপর পুনরায় এই ডাকাত সর্দারকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আজ এই ডাকাত নাজিম উদ্দিনের ফাঁসির দাবিতে চুরাইবাড়ি থানা ঘেরাও করেন গ্রামবাসীরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই ডাকাতের ফলে বহু পরিবার ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের সম্পত্তি থেকে শুরু করে পরিবারের মানুষদেরকে হত্যা করা হয়েছে। তাই এই ডাকাতের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। রাত্র ঘুমাইছে, আমি নিজেও আমার মামার ঘরে বাইক একটা নিচে পালসার বাইক, নতুন বাইক। আমরা নিজেও হে জলে ঢুকার পরে আমরা বাইক দাঁড়িয়ে রাখি দিই, কোনো অসুবিধা নেই। আমরা নিঃসন্দেহে আমরা এলাকার চুরি হয়েছে। এখন যখন হে বাইরে আইছে, নির্বাচনের সময় শুধু বাইরে আইছে, বাইরে আইয়া গত দিনের এক রাত্রে 60 জায়গাত ঘটনা, তার পুরা গ্যাং আছে। এখন আমরা দয়া করি আইনের ঊর্ধ্বে কেউ নাই, আমি নিজেও আইনের ঊর্ধ্বে নাই। কিন্তু এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির উপরে আইন মানুষের নিজের হাতে লইব। আজকে যদি আপনার বাসার ঢুকিয়া যদি এরকম একজন মহিলারে যদি রেপ করা হয়, আপনার কিতা মাথা এই সময় ঠিক থাকবো নি? এখন পর্যন্ত আমি তো এলাই কইছি যদি মনে করেন আমরা এখনো ধৈর্যশীল, বুঝাই জন্য কিতা এখনো ধৈর্যশীল, আর মাথা গরম হয়ে গেলে আমি তো কইছি আমিও লোকা ভয়ে ঢুকিয়েছে তাইলাম পরে আমার ফাঁসি দিন জেল দিন। কিন্তু আইন দিয়ে আমরা মানিয়া আইনের ঊর্ধ্বে কেউ নাই, আইনের ঊর্ধ্বে কেউ নাই। যার কারণে আমরা দৌড়াতে আপনারা কাছে দৌড়িয়ার আইনের সম্মান জানাইয়া আপনি স্ত্রী জানাই, অথবা আমরা যদি আগামী দিনে আর জলতাকে যদি ছাড়া হয়, তাহলে আমরা 3-4-5টা গাঁও সভায় আমরা মানুষ 3-4 হাজার মানুষ লইয়া আমরা এই রাস্তা অবরোধ করবো। ন্যাশনাল হাইরোড আমরা অবরোধ করবো। নতুবা আমরা একটাও দাবি হইল গিয়া আগামী দিনে আমরা এলাকা যদি চুরোর পক্ষে, ডাকাইতর পক্ষে যদি আইন যদি রাজ্যের আইন যদি এরার পক্ষে যদি থাকে, তাইলে তো এরারে দিয়া সাধারণ মানুষের হয়রানি করাইতা। নতুবা যদি এরার বিপক্ষে যদি থাকে, তাইলে আমরা একটাও দাবি, আমাদের ভারতবর্ষের গণতান্ত্রিক দেশে আমরা বসবাস করি, আর পার্শ্ববর্তী আসামে এনকাউন্টারে ডাকাইত করিয়া মারা হত, উত্তরপ্রদেশে মারা হত। আমরা আবেদন থাকবো যে এনকাউন্টারে মারা হোক, আমরা শান্তিতে বসবাস করি এলাকার মানুষ। আমরা উকিল বাড়ে শিশু কথা কইব, তার দাবি আমরা রাখছি যে আমরা যেটা আইনগত আছে ওইটাই করব। আমরা ইনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক শ্রেণীর মানুষের একটাও আওয়াজ তারা এনকাউন্টারে মারা হবে। আমাদের এলাকা পূর্ব ফুলবাড়ি এবং ফুলবাড়ি প্রত্যন্ত অঞ্চলে এই যে কুখ্যাত নাজিম দাঁড়িয়ে আনছেন, তার সাথে আরো 2-3 জন ছিল, ভদ্র মহিলারে রেপ করা হয়েছে, 3 জনের রেপ করছে। এবং এই নাজিম এই ত্রিপুরা রাজ্যের এমন কোন জেলার মধ্যে বাকি নাই, সব জেলার মধ্যে তার গ্যাং আছে এবং ডাকাতি করে এবং চুরি করে, ডাকাতি করে, বিভিন্ন হাতিয়ারপত্র তার কাছে আছে। তারে আপনারা আইনের আওতায় এনে আমরা এলাকাবাসীর দাবি, আমরা এলাকার দল মত নির্বিশেষে সকল জাতর মানুষের দাবি